ত্রিপুরা পাবলিক অপিনিয়নে সবাইকে স্বাগত। আমি সোমেন রয়েছি আপনাদের সঙ্গে। যাই হোক, আমরা গত কয়েকদিন ধরে যখন ভিডিও বানাচ্ছি এর মধ্যে বেশ কিছু প্রশ্ন কিন্তু তোমরা রাখছো, কমেন্ট বক্স তোমরা কিছু কোশ্চেন তোমরা রাখছো এবং তোমাদের বক্তব্য রাখছো। তো এর মধ্যে বেশ কয়েকটি বক্তব্য আমাদের নজরে এসেছে, কয়েকটি বক্তব্য যে তোমাদের দাবি হচ্ছে এখানে যা আমরা দেখছি মোবাইলে, তোমাদের বক্তব্য হচ্ছে যে স্পেশাল এক্সিকিউটিভ নিয়ে একটা আলাদা ভিডিও বানানো, আলাদা করে একটা ভিডিও তৈরি করা। এবং সেই সঙ্গে তোমরা কমেন্ট বক্সে অনেকে লিখছো এসটিজিটি নিয়ে লিখছো, জিআরবিটি গ্রুপ ডি মেরিট লিস্ট নিয়ে লিখছো। এখন আমি কয়েকদিন আগে বলেছিলাম যে জিআরবিটি গ্রুপ ডি যে মেরিট লিস্ট, এটা মুখ্যমন্ত্রী তিনি অনুমতি দিলে, নির্দেশ দিলে দপ্তর খুব বেশি সময় হাতে নেবে না, সর্বোচ্চ 7 দিনের মধ্যে তারা এটা প্রকাশ করে দেবে। এবং তোমরা জানতে চাইছো সোর্স কি, কার থেকে জানতে পেরেছি। এখন সাংবাদিক হিসেবে তো সোর্স কাউকে বলি না, এটা বলতে আমি বাধ্যও নই। যাই হোক, এই প্রসঙ্গে আমরা যাচ্ছি না, এই প্রসঙ্গে গেলে অনেক কথা। তো এটাই রয়েছে যে প্র্যাকটিক্যালি যে বিষয়টা গ্রুপ ডি নিয়ে। তোমরা অনেকে বলছো যে গ্রুপ ডি তোমরা এত ডেপুটেশন দিলে, এটা নিয়ে আমরা কোনো নিউজ তৈরি করলাম না, এই ধরনের বক্তব্য আমরা পড়ে দেখলাম। কিন্তু আমরা একটা বক্তব্য বলছি আমরা এখান থেকে বারবার তোমাদের উদ্দেশ্যে, যে জিআরবিটি গ্রুপ ডি একটা ভালো অবস্থায় রয়েছে, চাকরিগুলি হবে। অনেকে আবার বলছো, দেখলাম কমেন্টস, আমরা অনেকগুলি কমেন্টস পড়েছি দুদিনের বসে বসে, দেখলাম বলছো যে 6 মাস ধরে গ্রুপ সি তারা চাকরি করছে, বেতন পাচ্ছে, তোমরা 6 মাস পিছিয়ে গেলে। আমি এই বক্তব্যগুলি দেখে আমার অনেকটা হাসিও পেয়েছে, এটা একটা মজাও লেগেছে যে তোমরা আসলে বর্তমান জেনারেশন প্রজন্ম অনেকটা দূর পর্যন্ত তোমরা ভাবো। এটা ভালো কথা যে জায়গাটা চাকরি হবে কিনা নিশ্চয়তা ছিল না, চাকরি পাবে কিনা, কে মেরিট লিস্টে টিকেছে এটা গ্যারান্টি নেই। বলছে যে 6 মাস কম বেতন পাবো আমরা, 6 মাস দেরি হয়ে গেল, সি এর তারা বেতন পাচ্ছে। যাই হোক, তোমরা হয়তো এখানে একটা কমেন্ট করার জন্য করেছো, হতে পারে এটা, যাই কিছু। এবার এসটিজিটি তারা বলছো যে এসটিজিটি না, সরি, টেট কোয়ালিফাইড যারা 22-23-এর, তোমরা বলছো যারা 230 জন তোমরা কোয়ালিফাই করে রেখেছো, তোমরা চাকরি পাওয়ার অপেক্ষা। তোমরা বলছো যে একজন লিখেছে যে টেট কোয়ালিফাইডরা কি আপনার শত্রু নাকি, এই ধরনের বক্তব্য। যাই হোক, এটা তোমরা কমেন্ট করতে পারো, এই ব্যাপার নিয়ে আমি খারাপ পাই না, আমরা খারাপ পাই না। কিন্তু টেট যারা তোমরা টিকে আছো, আমরা আগে থেকে কিন্তু বলছি, অনেকদিন আগে থেকে তোমরা অনেক কিছু করেছো। তোমরা যদি একটু পেছনে ঘুরে দেখো, আমার পুরানো ভিডিওগুলো যারা দেখেছো দেখবে, আমি বারবার কিন্তু একটা কথা আগে থেকে বলেছি যে গভর্নমেন্ট কি ভাবছে, কি স্ট্যান্ড রয়েছে, এটা নিয়ে আমরা কথা বলেছি। যে নতুন কোনো যদি এক্সামিনেশনের বের হয়, যেমন সামনে বের হতে পারে টেটের নিউ এক্সামিনেশনের জন্য, অনেকে আবার লিখছো টেট নিয়ে পরীক্ষা নিয়ে বলবো, এটা আগেও বলেছি যে তোমরা পড়াশোনা করো। টেট নিয়ে যখন একটা রিক্রুটমেন্টের জন্য বা এক্সামিনেশনের জন্য টিআরবিটি একটা নোটিফিকেশন দেবে, ঠিক এই মুহূর্তে এই সময়টাতে তোমাদের রিক্রুট করে দিতে পারে। আর না হলে নেক্সট যারা পরীক্ষা দেবে তাদের সঙ্গে একসঙ্গে গুছিয়ে 230-এর সঙ্গে একসঙ্গে চাকরিটা হয়ে যেতে পারে। এই দুটি থেকে একটি হতে পারে। এখন কিন্তু একটি তো এগিয়ে যাচ্ছে। প্রথম যেটা আমরা বলেছিলাম এত আগে থেকে, তোমরা দেখবে অনেকে বলবে আমরা তোমাদের নিয়ে কথা বলিনি। আমি কিন্তু এই কথাটিতে আমরা স্ট্যান্ড ছিলাম, এক জায়গাতে ছিলাম যে দুটি হতে পারে গভর্নমেন্টের। এখানে এই দুটি ভাবনায় কিন্তু রয়েছে। এখন আজ পর্যন্ত দেখো এগুলো কিন্তু হয়নি। অনেকে বলেছো যে 1 মাসের মধ্যে হয়ে যাবে, পুজোর আগে হয়ে যাবে, পুজোর পরে হয়ে যাবে, কিন্তু আমরা কিন্তু আগে থেকে বলেছিলাম এই কথাটা। যাই হোক, তোমরা পুরান ভিডিওগুলো দেখবে এবং এগুলো লাইভে দাঁড়িয়ে কথা বলে অনেক কথা বলা যায়। এই গেল জিআরবিটি গ্রুপ ডি এবং সেই সঙ্গে গেল যারা টেট কোয়ালিফাই করে রেখেছো। তো এর সঙ্গে বলি, যারা কোয়ালিফাই তোমরা করে রেখেছো এর মধ্যে 230 জনের মধ্যে আমাদের প্রতিবেশী ক্যান্ডিডেট যারা চাকরি প্রত্যাশী, আমার বোনের মতো তারাও আছে যারা টিকে রয়েছে। অতএব আমার বাড়ি কাছাকাছি প্রতিবেশী, তারাও টিকে আছে। তো এটা অবশ্যই আনন্দের খবর যে আমাদের প্রতিবেশীরাও ছাড়লে পাবে। কিন্তু যেটা হচ্ছে না, এটা নিয়ে তো আগাম কথা বলা যাচ্ছে না। কি হতে যাচ্ছে, কি হতে পারে, সেটা আমরা দাঁড়িয়ে রেখেছি এবং তোমরা মিলিয়ে দেখো আমাদের কথার সঙ্গে সেটা মিল আছে কিনা। হাওয়ায় আমরা তীর মারছি না। জিআরবিটি গ্রুপ ডি এটা হচ্ছে, এটা নিয়ে আমরা ভাবি না। বিশ্বাস করো, তোমাদের এগুলো নিয়ে আমরা ভাবি না। কেন ভাবি না? এগুলো তো হবে, এর মধ্যেই হবে। জাস্ট কয়েকটা সময় অপেক্ষা করা, হয়তো অনেকদিন অপেক্ষা করেছো, আর কয়েকদিন অপেক্ষা করা। কারণ জিআরবিটি তো চাকরি, এতদিন যারা মিডিয়া তারা তো বলেছে যে জিআরবিটি জুমলা, এগুলো হবে না, কোনোদিন সম্ভব না। এখানে তো আমরাই এসে দাঁড়িয়ে কথা বলেছিলাম যে এগুলি হবে, তোমরা কোনো প্রকারের ইফ বাট কোশ্চেন রাখবে না, চাকরিগুলি হবে একটু দেরি হলেও। এটা তো একটা বড় প্রাপ্তি আমি মনে করি। এই জন্য জিআরবিটি গ্রুপ ডি নিয়ে আমি ভাবি না, আমরা ভাবি না। গ্রুপ সি হয়ে গেছে, গ্রুপ ডি হবে, কয়েকদিনের জন্য এটা অপেক্ষা। এই জন্য আমরা এটা নিয়ে খুব বেশি বাড়াবাড়ি করছি না। কারণ বাড়াবাড়ি করা, বেশি নিউজ করা মানে কারো ক্ষতি করা। অনেক ক্ষেত্রে সাংবাদিকতা করাটা বা নিউজ বাড়াবাড়ি করাটা কিন্তু ভালো না।
অনেক ক্ষেত্রে তোমরা বলো যে দাদা বাহ, আমরা ডেপুটেশন দিলাম, এত কিছু করলাম, রাস্তায় দাঁড়িয়ে আপনি কিছু লিখলেন না, বললেন না। তো যেটা নিয়ে বললে কোনো লাভ হবে না, লোকসান ছাড়া, সেটা নিয়ে না বলাটাই ভালো। যেটা নিয়ে লাভ হবে না, লোকসান হবে, তোমাদের লোকসান হবে, এই ধরনের কোনো বক্তব্য রাখি না, এই ধরনের কোনো নিউজ আমরা বানাই না যেগুলি নিয়ে তোমাদের লোকসান হতে পারে। অতি বাড়াবাড়ি করলে সেটা লোকসানের পর্যায়ে যায় এবং এসএসজিটি ভাই বোনটা সেটা হারে হারে টের পাচ্ছে। এটা আমরা আগেও বলেছিলাম। যাই হোক, এসএসজিটি আগামী মাসে একটা ভার্ডিক্ট আসতে পারে, তারপর দেখা যাক কি হয়। এবং তোমাদের নিয়েও একটা অবশ্যই আমাদের ভাবনা চিন্তা মনের মধ্যে, আমরা ভাবি না এমন নয়, কিন্তু ভাবলে কি হবে, সেটা ভাবলে তো আর হয়ে যাচ্ছে না। আমাদের ভাবা দিয়ে কিছু হচ্ছে না, যেটা ফ্যাক্ট অ্যান্ড ফিগার, এটাই তো বলতে হয়। এই জন্যই তো না প্রত্যেকদিন ভিডিও বানালাম। এখন দেখছি বিভিন্ন ইস্যুগুলি রয়েছে, এগুলো নিয়ে কথা বলাটা দরকার এই মুহূর্তে। এবং যেহেতু আমাদের নিউজ চ্যানেলটাতে এমন একটা জায়গা যেখানে মানুষ জানে এটা নিয়ে আমরা কথা বলে অনেকদিন হয়ে গেছে, এই জন্য এখানে কথা বললে কিছু কাজে লাগতে পারে বলে আমরা মনে হয়। বাকিটা তোমরা জানবে এবং বাকিটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যে আমাদের নিউজগুলি কোনো কাজে পৌঁছায় কিনা আদতে তোমাদের। সেটা নিয়ে অবশ্যই তোমরা জানাবে, কমেন্ট বক্সে জানাবে। এবং বাকিগুলো নিয়ে আমরা কথা বলবো একটা ইস্যু ধরে। তবে আজকে স্পেশাল এক্সিকিউটিভ নিয়ে বললাম যে একটা ইন্ডিভিজুয়াল ভিডিও বানানোর জন্য আমরা টোটাল ডাটা একটা আপডেট নিয়ে, সর্বশেষ আপডেটটা নিয়ে আমরা জানাবো। এবং আজকে যেটা অল্প করে জানিয়ে দিই, স্পেশাল এক্সিকিউটিভ এবং জিআরবিটি এগুলি সবটাই পজিটিভ, আগেও বলেছি। এবং স্পেশাল এক্সিকিউটিভ মোটামুটি কিন্তু তৈরি জায়গায় আছে। এটাও মুখ্যমন্ত্রীর নির্দেশ ছাড়া হবে না। মুখ্যমন্ত্রীর হাতে অনেকগুলি দপ্তর এবং আমাদের দেশে, আমাদের রাজ্যে এই যে রিক্রুটমেন্ট পলিসিটা আমাদের দেশে, সেটাতে কতটা গলত, সেটা নিয়েও ইন্ডিভিজুয়াল ভিডিও তৈরি করবো, যে গভর্নমেন্টের পলিসিগতভাবে কতগুলো ত্রুটি রয়েছে এবং আমাদের রাজ্যেও সেইটাতে কতটা ত্রুটি রয়েছে, যার জন্য বেকার তৈরি হচ্ছে, বেকার তৈরি কারখানা তৈরি হচ্ছে, এটা নিয়েও কিন্তু আমরা কথা বলবো। তাছাড়া সেন্ট্রালে 2টি টার্ম অতিক্রম করেছে বিজেপি সরকার, এখন 3rd টার্মে পড়েছে। 2টি টার্ম রয়েছে, এখানে সরকারকে সুযোগ দেওয়া দরকার। যেমন বিজেপি রাজ্যে ক্ষমতায় রয়েছে, 2টি টার্ম চলছে, 2টি টার্ম সবাইকে সুযোগ দেওয়া দরকার, একটি টার্ম যথেষ্ট নয়। এই 2টি টার্ম অব্দি একটু সুযোগ দেওয়া দরকার, একটু স্পেস দেওয়া দরকার, তাদেরকে একটু সুযোগ দেওয়া দরকার। সবকিছুতে সমালোচনা না, বাট 2টি টার্মের পর কিন্তু সেখানে সমালোচনা জরুরি এবং সেগুলো নিয়ে কথা বলা দরকার। সেটা আমরা সেন্ট্রাল গভর্নমেন্ট নিয়ে সেটা আমরা করব। স্টেট গভর্নমেন্টের জন্য কিছুটা জায়গা আমরা রেখেছি এখন পর্যন্ত। 2টি টার্ম চলছে, দেখা যাক কি করে, সরকারকে সুযোগ দেওয়া দরকার। শুধু সমালোচনা করাটাই সাংবাদিকের কাজ না, ডেভেলপমেন্ট ইস্যুগুলো তুলে ধরা সাংবাদিকদের কাজ। কারণ এটা কোনো কংগ্রেসের চ্যানেল না, এটা কোনো বিজেপি চ্যানেল না, এটা কোনো সিপিএম এর চ্যানেল না যে সিপিএম ধরে ধরে কথা বলতে হবে, বিজেপির পক্ষে বিপক্ষে শুধু কথা বলতে হবে, শুধু পক্ষে বলতে হবে, শুধু পক্ষে বলতে হবে, কংগ্রেসের শুধু এখন শুধু পক্ষে বলতে হবে, তা মোটেও না। তো যাই হোক, আমরা আজকে বেশি কথা বলছি না, স্পেশাল এক্সিকিউটিভ নিয়ে বললাম। 2022 নভেম্বরে তোমাদের এটা শুরু হয়েছে, 2 টার্মে হলো। স্পেশাল এক্সিকিউটিভটা কিন্তু গভর্নমেন্ট পজিটিভ রয়েছে। এবং এখানে একটা কথা বলি, এখানে স্পেশাল এক্সিকিউটিভে কিন্তু গভর্নমেন্ট সরকারের বা দলীয় যারা ছেলে মেয়েরা আছে, দলীয়রা, আবারও বলছি, এখানে কিন্তু একটা সুযোগ থাকতে পারে। আমি এটা নিয়ে কিন্তু মানে চ্যালেঞ্জ বা কোনো প্রকার দাবি নিয়ে বলছি না, বাট এখানে যে ধরনের একটা বার্তা আসছে বা যে ধরনের বক্তব্যগুলি আসছে আমরা দেখছি অনেকের কাছ থেকে, এখানে কিন্তু গভর্নমেন্ট যেহেতু টেটে অনেকে চাকরি দিতে পারছে না, অনেক জায়গাতে সুযোগ হচ্ছে না তাদেরকে প্লেস করার, কিছু বেকার ছেলে মেয়েরা দলীয়গতভাবে কিন্তু সুযোগ থাকতে পারে, হতে পারে। এটা নিয়ে কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলছি না কিছু। এখানে পারিপার্শ্বিক যে পরিবেশ, অনেক বক্তব্য আসছে, সেখান থেকে কিন্তু আমরা বললাম এটা। তো অতএব গভর্নমেন্ট পলিসিগতভাবে কি করবে আমরা জানি না, বাট অনেক ছেলেরা দলীয়রা বলছে যে আমাদের কি হবে। তো আমরা বলছি স্পেশাল এক্সিকিউটিভে দলীয় যারা ছেলেরা, যাদের শিক্ষাগত যোগ্যতা খুব বেশি নেই, যারা বিএড করে টেট দিতে পারছে না, তাদের জন্য এখানে একটা গভর্নমেন্ট যদি করে একটা সুযোগ, তাহলে কিন্তু ক্ষতির কিছু আমরা দেখছি না। যাই হোক, বাকিটা গভর্নমেন্ট চিন্তা করবে, সেটা নিয়ে আমরা এখানে দায়িত্ব নিয়ে কিছু বলছি না। কিন্তু এখানে এটা হচ্ছে আমরা সোর্স বা অন্যদের বক্তব্যটা এটা আমরা বললাম, আবারও বলছি, এখানে আমরা দায়িত্ব নিয়ে কিন্তু বলছি না কথাটা। বলবেন না যে আমরা বলছি, এটা পারিপার্শ্বিক অবস্থা থেকে আমরা এটা বলছি। যাই হোক, আজকের জন্য এখানে রাখছি, তবে কয়েকটা দিন হয়তো অপেক্ষা করতে হতে পারে। স্পেশাল এক্সিকিউটিভ জিআরবিটি ভালো অবস্থায় আছে, এসটিজি আগামী মাসে কি আমরা দেখছি। এবং অন্যান্য যারা লেকচার, যে টেটের যারা শত্রু হওয়ার প্রয়োজন নেই, প্রশ্নই ওঠে না। তোমাদেরকে আমরা ছোট ভাই বোনের মতো ভালোবাসি এবং আমাদের জীবনে যেটা সম্ভব হয়নি সেটা তোমাদের জীবনে একইভাবে না ঘটুক, সেটা আমরা চাই না। আমাদের সময় আমাদের সম্পর্কে কথা বলার কেউ ছিল না, মিডিয়া ছিল না, কেউ এসে দাঁড়িয়ে কথাও বলেনি। সেই জায়গাটা আমরা চাইছি তোমাদের জন্য কথা বলতে, এবং এটা করতে গিয়ে হয়তো অনেকের কাছে আমরা বিরাগ ভাজন হচ্ছি, এতে কিচ্ছু আসা যায় না। বাট আমরা চাই এই রাজ্যের বেকারদের কিছু একটা ব্যবস্থা হোক, সরকারের যেন কিছু টনক নড়ে, এবং সরকার এই যে বিভিন্ন দপ্তর নিয়ে মুখ্যমন্ত্রী বসে আছেন, তিনি এগুলো রিয়েকশন দিচ্ছেন না, এটা হওয়াটা ঠিক নয়। মুখ্যমন্ত্রীর উচিত এই বিষয়গুলো নিয়ে কথা বলা, বা ইমিডিয়েট যারা দপ্তর আধিকারিকরা রয়েছেন বা মন্ত্রীরা রয়েছেন ক্যাবিনেটের, তাদের কাছেও সেই রাইটটা দেওয়া দরকার যে আপডেটগুলি কি রয়েছে বেকারদেরকে নিয়ে কথা বলা। যাই হোক, এটা হচ্ছে আমাদের বক্তব্য, সেটা আমরা জানালাম। বাকিগুলি আপনার কমেন্ট বক্সে জানাবেন, আপনাদের সমস্যাগুলো অবশ্যই আপনারা জানাবেন, আমরা চেষ্টা করবো এখন থেকে কমেন্টসগুলি দেখার চেষ্টা আমরা করবো। ভালো মন্দ যাই লিখেন অবশ্যই এটা আপনাদের মতামত আপনারা জানাতে পারেন।
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সঙ্গে থাকুন এবং যারা বাইরে আমাদেরকে দেখো তারা অবশ্যই আমাদের সঙ্গে সাবস্ক্রাইবটা করে জুড়ে থাকবে। এটা আমরা প্রত্যাশা রাখতেই পারি, কারণ যারা তোমরা নতুন দেখো, অনেকেই যারা জানে না যে ভিডিও দেখার পরে সাবস্ক্রাইবটা কেন জরুরি। অনেকেই বলেন যে আপনার ভিডিওটা আমরা পাই না, এই জন্য সাবস্ক্রিপশনটা করে সাবস্ক্রাইবের কথা বলছি, সাবস্ক্রাইব করার কথা। অনেকে বলেন দাদা আপনার ভিডিওটা পাই না। আসলে দেখার পর তারা সাবস্ক্রাইব না করার কারণে, যে বেল আইকনটা রিং না করার কারণে তারা বাকি ভিডিওগুলো তারা অনেক সময় পান না। যার কারণে বলছি সাবস্ক্রাইব করে রাখলে বাকি ভিডিওগুলো কিন্তু তোমরা পেতে পারো, বাকিটা তোমাদের ইচ্ছে। যাই হোক, ধন্যবাদ, সবাই ভালো থাকো।